বৃষ্টি হয়েছে বলে কি ওই ঝর্ণার জলটা বেড়ে গেছে? কোথায় গো? এই তো সামনে যে ঝর্ণাটা আছে, আগের দিন অল্প করে জল পড়ছিল না? হ্যাঁ তাই তো, বেশ একটা স্পুকি ব্যাপার আছে বল। হ্যাঁ, যতটা ঘোরা যায়, যত জিনিস দেখা যায়, এই বোধহয় অন্য কোনো দেশে সম্ভব না। সামনেটা কি অদ্ভুত লাগছে না? দারুণ লাগছে। এটাই হচ্ছে উটির মজা, এই যে এইটা। প্রত্যেক জায়গার ভূপ্রকৃতির নিজের একটা কিন্তু বৈশিষ্ট্য থাকে, আর সেটা রাস্তা দেখলে বোঝা যায়। আর কি মানে মেঘটা দেখ, দাদা বাহ, আসছে দিকটা। তাহলে শুভেন্দু, বিদায় বেলায় তুমি কিছু বলতে চাও? বিদায় বেলায় এটাই বলার যে উটিতে এই দুটো দিন কিন্তু দেখতে দেখতে দুর্দান্তভাবে কেটে গেল। আর এই ওয়েদারটা আর কিছুক্ষণেই আর কি শেষ হয়ে যাবে, এই টেম্পারেচারটা আর থাকবে না, আবার একটু টেম্পারেচারটা বেড়ে যাবে। হ্যাঁ, তো বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজেই দেখুন, এই যে বেলা 11:18। উটিকে টাটা করে আজকে আমরা যাচ্ছি কোথায়? আজ আমরা যাচ্ছি মহীশূর। মহীশূর, ও ফাটাফাটি। সামনে সাদা ঘোড়া। হ্যাঁ, কি সুন্দর। তো এখান থেকে আমাদের মাইসোর যেতে মোটামুটি কতক্ষণ লাগবে শুভেন্দু? এখান থেকে আমাদের মাইসোর লেগে যাবে ওই 3.5 ঘন্টা ধরে রাখো। প্রায় 130 কিলোমিটার ডিস্টেন্স। একটু যদি ব্রেকফাস্ট করি তাহলে আর একটু সময় লাগবে। 130 কিলোমিটার পথ যেতে হবে। আজকে মাইসোর গিয়ে কালকে মাইসোরে থেকে পরশুদিন আমাদের বাড়ি যাওয়া। পরশুদিন আমাদের বাড়ি যাওয়া, বাড়ি যাওয়া মানে ব্যাঙ্গালোর ফিরে যাওয়া না, না সরি, কালকে হ্যাঁ পরশুদিন কলকাতা ফিরে যাওয়া। হ্যাঁ, সত্যি হঠাৎ প্ল্যানে যে এইরকম কিছু এক্সপিরিয়েন্স হবে সব মিলিয়ে, বলো ভালো লাগলো কিনা? এক্স্যাক্টলি অন্যরকম। তবে আমি পার্সোনালি জানি না শুভেন্দু কতটা, শুভেন্দু তো অবভিয়াসলি, আমি নীলুকে খুব মিস করলাম। কেন বলছি, কেন আমি তোমায় বলছি, এই গাড়ির সব ভালো, কমফোর্টেবল, মানে ভেতরে ভীষণ আরাম, ঠিক আছে, কিন্তু এই যে উটিতে এমন কিছু কিছু ন্যারো টার্নস আছে না, তুমি বলো, মানে খুবই গাড়ি ঘোরাতে গিয়ে খুব সমস্যা হচ্ছে। আর আরো বেশি কনসাস থাকতে হচ্ছে, কারণ এটা অন্যের গাড়ি যাতে কোথাও ঘর না ঘষে যায়, সেটাই মানে অতটাই যত্ন নিয়ে করতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে টার্নিং রেডিয়াস যেহেতু একটু বেশি এর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই টার্ন করতে গিয়ে খুবই তো সরু রাস্তা কিছু কিছু জায়গায়। মানে আপনারা আমাদের তো ইয়েটা দেখলেন যেখানে আমরা ছিলাম, সেখানে গাড়ি তোলা এক বিরাট ব্যাপার। সত্যি কথা। তাও ভালো শুভেন্দু আমরা এই বাজার এলাকায় ছিলাম না, ওখানে হলে তো প্যালপিটেশন হাই হয়ে যেত। কি রাস্তা দেখাচ্ছে না? কোথায় চলে এলাম? ये कहाँ? এটা কোথায় একটু উল্টো চলে এসেছি। यूं ही साथ साथ चलते, তাই ভাবি এদিকটা তো সেটাই আমি তোকে বললাম না যে যাওয়ার সময় আমরা তো কবরস্থানের দিকে চলে এসেছি। আরে উটির কবরস্থান এটা, এই যে সামনে। এখানে ঢুকছিস কেন? আরে ঢুকছি না, আমি ঘোরাবো। আচ্ছা, মানুষ থাকে গো। ম্যাপটা হঠাৎ আমাদেরকে কবরস্থান কেন নিয়ে এলো বুঝলাম না। জ্বালা রে বাবা। আচ্ছা, ভিডিও শুরু করেছি কিন্তু সবাইকে ওয়েলকাম করা হয়নি, তুমি করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ অ্যান্ড এক্সক্লুসিভ ব্লগ অফ অড কাপল। তো তোমার নাম কি? আমার নাম শুভেন্দু। আমার নাম কি? আর ক্যামেরার পেছনে আছে ইন্দ্রাণী।
তো এই আজকে আমরা যাচ্ছি মাইসোরের পথে। মাইসোরের পথে। এদিক দেখাচ্ছে, এদিক দিয়ে ঘুরে উঠে এইদিকে দেখাচ্ছে। একটা হলুদ রঙের অল্টো দেখলাম না সামনে? হ্যাঁ, হলুদ অল্টো। এই রংটা কিন্তু দেখিনি বলা। অনেক সময় কি হয় আমাদের Neon colours আমাদের দেখেছি, ওখানে কিন্তু যেমন রং taxi করা, colour হ্যাঁ মতো। রং করাতে গেলে যেমন আরটিও ইয়ে লাগে, গ্রামে গঞ্জে অত না করালেও চলে। ও হয়তো হ্যাঁ কেউ জানতেও পারছে না ও হলুদ রং করেই নিয়েছে। হ্যাঁ, আমাদের ওখানে পুলিশ ধরলে মানে প্রশ্ন করতে পারে না যে এই হ্যাঁ, রংটা আপনি। আরসির সঙ্গে যদি না মেলে হ্যাঁ, যে কোন রঙের গাড়ি তুমি কিনেছিলে আর এখন অন্য রং। তাহলে শুভেন্দু অনেকে যে খুব প্রিমিয়াম গাড়ি কিনে সেটা একটা মেকওভার দিচ্ছে, এখন অনেক ভিডিওস দেখছি খুব প্রিমিয়াম গাড়ি। না, প্রিমিয়াম গাড়ি রং চেঞ্জ করলে কিন্তু मैडम जी थोड़ा साइड दीजिए। এই যে বাঁক। উটিতে কিন্তু সুন্দর অটো চলে। আমাদের দার্জিলিং আমরা ভাবতেই পারবো না যদি এরকম পাহাড়ে অটো। একদমই না, কত ছোট না আমাদের হিল স্টেশনটা, কিন্তু দার্জিলিং শহর মানে গ্রাম বা যাই বলো জেলাটা কিন্তু খুব একটা বড় না। না হ্যাঁ, তো যেটা গাড়ির রং নিয়ে বলছিলাম। হ্যাঁ, যে না এই যে কাস্টমাইজেশনটা রঙের করা যায় না, মানে অনেকে লাইট ফাইট লাগাচ্ছে, এখন লাইট লাগানোতেও অনেক বিধি নিষেধ আছে। না গো, একজন এরকম একটা মার্সিডিজ না ল্যাম্বরগিনির মতো একটা গাড়ি, একজন সেলিব্রিটি, আমার নামটা মনে পড়ছে না, মানে উনি গাড়িটা পুরো মানে আপাতমস্তক একটা নতুন কালার দিয়েছে, একদম সম্পূর্ণ মেকওভার করেছে। তার মানে সম্ভব। হ্যাঁ সম্ভব তো, তবে ওটা আর জন্য আলাদা করে আরসি যেতে হবে, মানে আরটিও তে যেতে হবে এবং সেখানে আপডেট করাতে হবে যে আমি রং চেঞ্জ করেছি, সেটা জানাতে হবে। আর বাই দ্য ওয়ে, এই যে মেকওভারটা শুভেন্দু নিয়েছে, এই হেয়ার কাট, দাড়ি, এগুলো সব ব্যাঙ্গালোর থেকেই করে এসছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে চুল দাড়ি কেটে মাসাজ নিয়ে তুই বললি না কত সস্তা হলো। খুবই সস্তা হলো। এটা আবার একটা অদ্ভুত ব্যাপার। খাওয়া দাওয়া মানে যে পার্লারটা তুই গেছিলি মেবি ওটাতে সস্তা, অন্য জায়গায় দামি হলেও হতে পারে। এই রাস্তাটা তাও একটু চওড়া লাগছে। চাকায় নাকি সেটা আওয়াজ হচ্ছে না? ওই ছোট ছোট পাথর ঢুকেছে। এই যে মাইসুরু, আরে বাবা, মাইসুরু এখান থেকে বাঁদিকে 152 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু শুভেন্দু আমাদের ম্যাপে আরো কম দেখাচ্ছে। পিছনে একটা লরি মতো আছে। হ্যাঁ, ওকে যেতে দিয়ে দে তো। ট্যাক 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 করে। আহা,
রাজা হিন্দুস্তান হ্যাঁ, রাজা হিন্দুস্তানি এখানে শুট হচ্ছিল। কি রে, কিভাবে এলো না গাড়িটা? সাংঘাতিক ভাবে না, বাসটা মানে যাচ্ছে তাই এলো, আমিও তো ভয় পেয়ে গেছি। আমি তো নিচেই নেমে গেলাম ওই কারণে। হ্যাঁ, আমি ওটাই দেখলাম, তুই রাস্তা ছেড়ে নিচে চলে গেলি। যাচ্ছে তাই ভেবে বাসটা ভীষণ। এই উটিতে লোকাল ড্রাইভার্সরা আমাদের পাহাড়ের মতো না, মানে দার্জিলিং সিকিমের মতো না, একেবারেই ট্রাফিক, মানে এটা একটা রোগ আছে পুরো সাউথ ইন্ডিয়াতে, আমি বলতে বাধ্য হচ্ছি। অন্ধ্রপ্রদেশ দেখলাম, কর্ণাটকা দেখলাম, তামিলনাড়ু দেখছি, ট্রাফিক আইন না মানার একটা রোগ কিন্তু এখানে রয়েছে। আর সেইভাবে রাস্তাঘাটে পুলিশও দেখলাম না। হ্যাঁ, আমার মনে থাকবে ব্যাঙ্গালোরের অটো, ভাই পুরো উল্টো রাস্তায় কি স্মার্টলি যাচ্ছে। হ্যাঁ, ওই পাইকারাটা এখান থেকে 7 কিলোমিটার। আমরা সেদিন করেছি, খুব ভালো করেছি রে। কেন সেদিন বেশ রোদ্দুর ছিল, খুব সুন্দর ছিল। আজকে তো বেশ মেঘলা দিয়েছে। সেই এখানে গাছগাছালি বেশি, জঙ্গলের রাস্তা, মানে সত্যি বলছি, অনেকে জঙ্গলে গেলে সাফারি এগুলো খুব পছন্দ করে। আমার মনে হয় কিলোমিটারের পর কিলোমিটার এইভাবে আমি চলতেই থাকবো। এটা আমার দারুণ লাগে। আমাদের সামনে তো কোনো গাড়ি নেই, পিছনে পুরো একটা গাড়ির ট্রেল আসছে, দেখাচ্ছি। মাইসুরু এদিকে দেখাচ্ছে। আর কেউ আছিস, চলে যা। আমাকে না, এই 3টে গাড়িই ছিল। আমাকে শান্তি দে বাবা। না, একটা আছে। এতক্ষণ তুই সবার সারথি হয়ে এলি। এবার আমরা শান্তি কোথায়? পেছনে একটা অল্টো আছে। ঠিক আছে। তবে শুধু এই গাড়িতে এই মানে ব্যাক ক্যামেরাটাই যে দেখতে, মানে ব্যাক ক্যামেরাটা দিয়ে যে পেছনের অংশটা দেখা যায়, এটা খুব কাজের জিনিস একটা। খুবই কাজের জিনিস। যে জিনিসটার যেটা ভালো সেটা বলতেই হবে। আমরা এখন ডাউনহিল নামছি এবং ইঞ্জিন ব্রেকিং ইউজ করে নামছি, কোনো ব্রেক ইউজ করছি না। চুপচাপ করে দিয়ে দিয়েছি গাড়ি সেকেন্ড গিয়ারে, নিজের মতো নামছি। কোনো তাড়াহুড়ো নেই, অনেক হাতে সময় আছে, ফলে স্পিডিং এর কোনো দরকারই নেই। এনজয় দ্য মোমেন্ট এন্ড দ্য জার্নি। ইয়েস, পয়েন্ট। আমরা তো এটা এনজয় করতে এসেছি, তাই না? আমরা তাড়াতাড়ি যাবো কেন?
তবে শুভেন্দু আমার একটা জিনিস খুব মনে হলো, এই টুকটুক করে আর কি, খুব বেশি অনেক ঘুরে নিয়েছি এটা তো বলবো না, বাট টুকটুক করে যতটুকু ঘুরছি আমি এটুকু বলতে পারি যে আমাদের দেশে সস্তা বলবো না, অপেক্ষাকৃত কম খরচায় যতটা ঘোরা যায়, যত জিনিস দেখা যায়, এ বোধহয় অন্য কোনো দেশে সম্ভব না। মানে এটা আমার মানে আমার আর কি ধারণা হয়েছে। না না ঠিকই, মানে এই গাড়ি ছেড়ে মানে কারোর যদি মনে হয় যে আমি ট্রেনে করে স্লিপার ক্লাসে যাব, সেই কষ্টটুকু যদি কেউ করতে পারে, ঠিকই তাই, মানে দারুণ এক্সপিরিয়েন্স হবে, দারুণ, একদমই তাই। তবে শুভেন্দুর একটা মিথ ভেঙেছে। শুভেন্দু আমাকে খালি বলতো যে নর্থ ইন্ডিয়া ঘুরবো, ভারতের উত্তর দিকে যাব, উপরের দিকে যাব, কিন্তু সাউথ ইন্ডিয়ার পাহাড় কেমন চমকে দিল বলো? ঠিক, হ্যাঁ দারুণ। আবার আসবে এরকম মনে হচ্ছে কিনা? সত্যি অনেক কিছু তো বাকি থেকে গেল, প্রচুর প্রচুর অনেক কিছু। আপনাদের বলে দিই, কালকে বলেছিলাম যে আমরা লাস্ট এপিসোডে বলেছিলাম যে আমরা কুন্নুর যাব। কুন্নুর আজকে যাওয়া হলো না, কারণ আমরা দুজনেই ভীষণ ক্লান্ত ছিলাম এবং আমাদের উঠতে একটু দেরি হয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, হয় না যে একটা টাইমে ভেতর থেকে ওই ফিলিংটা আসে না, ফলে এখন মনে হচ্ছে যে একটু মাইসোরের দিকে চলে যায়, ইচ্ছে হলো, অন্য কোনো কারণ নেই। কুন্নুরটা বাকি রাখলাম পরের বারের জন্য, আর পরের বার এলে আরো একটু লম্বা প্ল্যান নিয়ে আসবো, আরো দুর্দান্ত কিছু জায়গায় নিয়ে যাবো আপনাদের। এটা কিন্তু ওয়াইল্ড লাইফ করিডোর, সাইনবোর্ড দেখলাম। আগে থেকে ড্যামটা ছিল? হ্যাঁ, তুমি খেয়াল করো না। এই আমরা চলে এসেছি পাইকারা ওয়াটারফলের কাছে। এখানে কিন্তু কিছু খাবারের অপশন আছে শুভেন্দু, কিন্তু গাড়ি রাখাও একটা ব্যাপার। খাবারের অপশন মানে ওই যেগুলো আগের দিন পেলে গো, আমাদের কাছে কিছু খাবার আছে। এগুলো কিন্তু সব আমরা কভার করেছি, পাইকারা ওয়াটারফল, পাইকারা লেক। আপনারা যারা এখনো দেখেনি সেই ভিডিওগুলো, প্লিজ বলবো এই ভিডিওটা কমপ্লিট করে ওই ভিডিওগুলো দেখুন। যদি উটি প্ল্যান করার হয়, আশা করি ওই ভিডিওগুলো থেকে আপনাদের সুবিধেই হবে। কিছু খাবি এখানে? দাঁড় করাবো এখানে? হ্যাঁ, রাখ না। এই শুভেন্দু নিজের জন্য নিয়েছে, এটা কি মশলা মুড়ি? মশলা মুড়ি, ভালো মাখায়নি। আর অন্য কিছু ছিল না? মুড়ি খেয়ে কতক্ষণ থাকে পেটে? সময় তো মানে ভালো না। এই জিনিসটা আনতে পারতে, যেটা আমার জন্য এনেছো। খাও, এটা খাও। ব্রেড অতটা অসুবিধা আমার খেয়ে। এটা হচ্ছে ব্রেড অমলেট। সামনেটা কি অদ্ভুত লাগছে না? দারুণ লাগছে। এটাই হচ্ছে উটির মজা, এই যে এইটা মেঘ ভেসে যাবে, আর খুব গাঢ় কুয়াশা, মানে পাহাড়ের উপরটা দেখাই যাচ্ছে না। আনুমাপুরম এই গ্রামটার নাম। হ্যাঁ, কি সুন্দর ব্রকলি,
গাজর সব বিক্রি হচ্ছে, একদম ফ্রেশ ফ্রেশ, মানে চকচক করছে পুরো। আর গাজরগুলো না পুচকি পুচকি, জানো তো। আর গাজরের মাথায় যে ঘাস, মানে ঘাস বসছে, যে শাকটা, ওটা ওরা কাটেনি, ওইটা সমেত বিক্রি করছে। দেখতেও সুন্দর লাগে ওটা। বাদিকটা পুরো চায়ের বাগান, আর নিচেও তাই। মনে আছে যেদিন আমরা এই রাস্তা দিয়ে এলাম, খুব মানে ব্রাইট সানি ডে ছিল, ব্রাইট সানি ডে, ইয়েস। দুরকম ওয়েদারই দেখা হলো। এখানকার লোক কিন্তু চাদর টাদর গায়ে দিয়ে আছে। হ্যাঁ সেটাই। মেঘগুলো পুরো রাস্তা ক্রস করছে, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না আদেও। দারুণ, দুর্দান্ত, আহ অপূর্ব। বেশ একটা স্পুকি স্পুকি ব্যাপার আছে বল। হ্যাঁ, আমার কিন্তু হেভি তোর লাগছে। ফেভারিট ওয়েদার, আমি তো বলছি, তোর খুশি হওয়ার মতো সমস্ত পরিস্থিতি ঠাকুর ক্রিয়েট করে দিয়েছে। সারা জীবন মনে থাকবে। তোর মনে আছে কিনা জানি না, ওই সান্দাকফুর কালীপোখরিতে এরকম একটা ওয়েদার ছিল। ঠিক, আর তেমনই মারাত্মক ঠান্ডা। আর ওই ঠান্ডাটা তো মানে বাদি দিন। উপরে দেখ। হ্যাঁ এই তো। এখান থেকে 2 পা হেঁটে গেলে না গাটা ভেজা ভেজা লাগবে। ঠিক, মানে এই মেঘের জন্য। পাহাড় কিন্তু খুব উঁচু পাহাড় নয় না, মানে এলিভেশনটা বিরাট নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ভূপ্রাকৃতিক অবস্থাটা যেখানে ভারতবর্ষের যে কোনায়, সেখানে কোন মানে বায়ু কিভাবে বয়, তার ফলে যেটা হয়েছে, একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একটা হিল স্টেশনে যে পরিবেশ হওয়ার দরকার। না গো, আমরা নেমে যাইনি। ওইখানে যে আর কি কুয়াশা বা মেঘ যেটাই বলো ছিল, ওইটা বৃষ্টি হয়ে ঝরে গেছে, ফলত রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। আবার দেখো না সামনে কত কুয়াশা, মেঘগুলো কত নিচে নেমে এসেছে। তবে সত্যি কথা বলতে বর্ষাকাল যে এত মিষ্টি হতে পারে, এটা উটিতে না এলে বুঝতাম না। আমরা শহরের মানুষ বর্ষা মানেই জল কাদা, জল জমা, এইটাই বুঝি, তাই না বলো? বর্ষা যে এত সুন্দর, আহা।
ড্রাইভটা করছে এই ড্রাইভটা ঠিক না, অনেকক্ষণ ধরে ব্রেকটাকে ধরে রেখেছে, দেখেছো? প্রচন্ড স্পিডে গিয়ে অনেকক্ষণ ধরে ব্রেকটা ধরছে, এটা ঠিক নয়। স্পিড এমনি কম থাকবে পাহাড় থেকে নামার সময়, আর একটুখানি যেখানে দরকার জাস্ট ব্রেকটা একটু ছোঁয়াবে, আবার ছেড়ে দেবে। এই লাক্সারি বাসগুলো কিন্তু এই রাস্তায় চলে, অতএব যখন আসবেন স্পিডটা নিজের মডারেট রাখবেন, কারণ এদের পুরো মুখটা ঘোরাতেই অনেকক্ষণ লাগে। হয়েছে বলে কি ওই ঝর্ণার জলটা বেড়ে গেছে? কোথায় গো? এই তো সামনে যে ঝর্ণাটা আছে, আগের দিন অল্প করে জল পড়ছিল না? হ্যাঁ তাই তো, কিন্তু সরু হয়ে পড়ছিল, তাই দেখছি। এগুলো সবই ওই বৃষ্টির জলেই পুষ্ট, শীতকালে এগুলোর চিহ্ন পাবে না। হেয়ারপিন বেন্ড। খুব শার্প এই আমি কি দেখছি, অনেকটাই নিচে নেমে এলাম। হ্যাঁ তেল নেবে? নিয়ে নি। আবার প্রবেশ করছি মধুমালাই টাইগার রিজার্ভে। এটা তামিলনাড়ুর পার্টটা, এটা তামিলনাড়ুর পার্ট, ঠিক। ওইখানে আবার ওই ওটা হচ্ছে বান্দিপুরা। হ্যাঁ ওই চেকপোস্ট একটা রয়েছে, হ্যাঁ কর্ণাটকের দিকটা। স্পিডটা অবশ্যই মডারেট রাখবেন, মানে ফাঁকা রাস্তা পেলেন বলে একদম হাঁকিয়ে দিলেন গাড়ি, সেটা কিন্তু করবেন না। বাম্পার আছে বেশ, বাম্পার আছে কারণ নইলে মানুষকে যতই বলো মানুষ শিখবে না।
মানুষ লাগাবে একদম স্পিডে গাড়ি, এই কারণে বাম্পার গুলো থাকলে স্পিড অটোমেটিক্যালি মডারেট করতে বাধ্য। তবে এই রাস্তায় তুমি যখন বলছিলে রাত্রিবেলা সাইটিং হওয়ার চান্স আছে না? রাত্রেবেলা সন্ধ্যের পরে এই আশেপাশে গুলোতেই হাতিগুলো বেরিয়ে আসে, এটা অনেকেই দেখতে পায়। বাস থেকেও দেখা গেছে, এমনি নর্মালিও দেখা গেছে আর কি। আর রাতে যারা উটি থেকে মানে উটির জন্য যারা ব্যাঙ্গালোর থেকে বাস নেবেন, তাদের কিন্তু সারা রাত গাড়ি চলে ওই ভোর 6টার আগেই এই বান্দিপুরার বাইরে বাসটা এসে কিন্তু দাঁড়িয়ে থাকে, কারণ এই 6টার আগে তো এন্ট্রি নেই, সেই কারণে। এই রাস্তা পেরোচ্ছে দারুণ দেখলাম। এখানে একটা জায়গায় দেখলাম বড় বড় করে বোর্ড ঝুলিয়ে রেখেছে, রেপটাইল ক্রসিং জোন। এবং একটু আগে একটি মানে ছোট সাপের বাচ্চাকেও দেখলাম, মানে মরে গেছে আর কি, কেউ পিষে দিয়েছে। তো আমি বলবো যে যখন এই সমস্ত পোর্শনে যাচ্ছেন একটু নিচের দিকেও খেয়াল করবেন, যদিও স্বাভাবিক কথা পিচের রাস্তা অনেক সময় বোঝা যায় না, তাও একটু দেখবেন যদি ওরা পেরোয় আর কি, একটু দাঁড়িয়ে যাবেন বা একটু স্লো করবেন গাড়িটাকে। জঙ্গলের শব্দটা একটুখানি ভয়ের না? এটা একটা ব্যাপার আছে, নিশ্চুপ চুপচাপ, একেবারে কিন্তু সাউন্ড মানে একদম পিন ড্রপ সাইলেন্স না, কিন্তু না একটা কি একটা যেন শব্দ, একটা টানা। এই যেখানে প্রচুর এরকম বাম্পার, জঙ্গলের শব্দ তুমি ঘুমোতেই পারোনি মনে আছে দলমাতে? বাবা ওটা বাদ দে, এমন ভয় পেয়েছি মাঝরাতে, আমিও জেগে তারপর শুভেন্দুকে উঠিয়েছি, দুজনে মিলে মনে আছে জেগে জেগে শুয়ে আছি। হ্যাঁ শোনা যেটা এখানেও বোধহয় টাকা দিতে হবে, জানো তো? হতে পারে, ওই যে 20 টাকা করে বোধহয়। না এখানে তো ইয়ে থাকার কথা, ফাস্ট ট্যাগ থাকার কথা। আমাদের ফার্স্ট ট্যাগেই কেটে নিল না? হ্যাঁ এই মাদুমালাই ক্রস করে বান্দিপুরায় ঢুকতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ এদিকটা আবার একটু বৃষ্টি পড়ছে। অবশ্য কিন্তু সেরকম দিন হলে এই জঙ্গলের ভিতরে দিনের বেলাও কিন্তু রাতের মতো আঁধার নেমে আসতে পারে। হ্যাঁ আর মেঘ কালো করে একদম। একটু আগেই যা হলো, 3টে মহিলা দাঁড়িয়ে আছে আর পেছনে গাড়িটা দাঁড় করানো, আর গাড়ির সব 4টে কাঁচই খোলা, সব খোলা। একটা বাঁদর এদিক ওদিক দেখলো, দেখে গাড়ির ভেতর ঢুকলো, ঢুকে আমি এবার কাজটা নামিয়ে বলছি আরে বান্দার 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 করে চিৎকার করছি। মহিলা 3টি বোঝার আগেই ও ভেতর থেকে খাবার দাবার তুলে ও পুরো 2 বগলে দুটো কি নিল জানিস তো, পকেট পা মানে। আর ওইখানটা যেহেতু তখনই আমাদের ওই টাকাটা কাটছিল আর কি, তো তাই জন্য আমি আর ক্যামেরা খুলিনি। আমি সত্যি বলছি, মানে মনে রাখার মতো ঘটনা না সব অফ ক্যামেরাই ঘটে। সেই আস্তে আস্তে খুল খুল জানলা। আরে আরো জোড়া আছে বুঝলি তো, দুটো দেখলাম। ওরা না বৃষ্টি না, ওরা নাচলে খুব একটা বোঝা যাবে না, ছেলে ময়ূর নাচলে পেখম মেলে নাচবে, ওটা দেখলে বোঝা যাবে। দূরে এই রে রে এইখানে লাভলি। এই যে দেখা পেয়েছি হাতির, শুনে একটু পিছনে যাবে।
আরেকটু উঠানো যেত তাহলে। ও 16 কলা পূর্ণ হলো। হাতি দাঁতার, একটাই আছে না? না চলে গিয়েছে। হ্যাঁ এই যেখান থেকে দেখা যাচ্ছে, ঠিক ঠিক। হিসেব মতো হচ্ছে এতটা দূরে। আমি আপনাদের একটু জুম করেই দেখাচ্ছি। আর একটু এগো শুভেন্দু, আর একটু এগো। এই যে দাঁতাল রে, বাহ আসছে দিকটা। আর দেখতে পাচ্ছ শুভেন্দু? আর তো দেখতে পাচ্ছি, একটাই দেখতে পাচ্ছি। আসছে এদিকে, চল চল এগিয়ে চল, এগিয়ে চল। চল এগিয়ে চল, এগিয়ে চল। এটা কিন্তু একটা দারুণ জিনিস হলো বলো। দারুণ লাগলো, একটু বাদিকটা খেয়াল করি আর যদি পাওয়া যায়। जान देखिए अपनी जान का এখান থেকে মানে এই রাস্তায় ওভারটেক করার, এই যে কি বলবি তুই, তো বলছি জায়গা দিচ্ছি তাও যাচ্ছে না। ভালো বৃষ্টি পড়ছে বলো? ভালো বৃষ্টি পড়ছে। আর এই ওয়াইপারটার রবার শেষ হয়ে গেছে, বিচ্ছিরি আওয়াজ হচ্ছে। এখানে ওভারটেক করে আগে যাওয়ার কোনো মানেই হয় না, না কারণ এখানে প্রচুর এরকম বাম্পার, কত আগে যাবে। এবার আগে গিয়ে সবাইকে উদ্ধার করবে। এখানে ফরেস্টের অফিস আছে। এই দিকটা আবার বৃষ্টি হয়নি গো, না রাস্তা পুরো শুকনো খটখটে। আর রোদের জন্য আমাদের গাড়ির কাঁচও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। দূরে ওই সূর্যমুখীর ক্ষেতটা কি সুন্দর। আর এগুলো মৌমাছি, মৌচাক। হ্যাঁ এই বাক্স, এর মধ্যে মধু, যে হানি, সূর্যমুখীর মধু, ও সানফ্লাওয়ার হানি। প্রত্যেক জায়গার ভূপ্রকৃতির নিজের একটা কিন্তু বৈশিষ্ট্য থাকে, আর সেটা রাস্তা দেখলে বোঝা যায়। আর কি মানে মেঘটা দেখ এরকম, মানে জমাট বেঁধে আছে। এক্স্যাক্টলি। তবে আমি বলবো এখানে রিয়েল লাইফে যতটা না সুন্দর, ক্যামেরায় কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। ঠিক, দারুণ লাগছে। দুর্দান্ত। এই না হলে রোড ট্রিপের পারফেক্ট ওয়েদার। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই যে উটি থেকে আমরা মহীশূর যাচ্ছি, এই যে ট্রিপটা কিরকম লাগলো। আমাদের কাছেও এই রাজ্য একেবারেই নতুন, এই রাজ্যের ভাষা, কালচার, খাওয়া দাওয়া সবই নতুন। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, মিলিয়ে মিশিয়ে। খাবার দাবারের একটু সমস্যা আছে, এটা সত্যি কথা। আমরা যে ধরনের প্রিপারেশন খেয়ে অভ্যস্ত, সেই সমস্ত প্রিপারেশন এখানে পাওয়া যায় না। কিন্তু ওই জায়গাটা একটু ম্যানেজ করলে
তবে কালের নিয়মে মানে প্রত্যন্ত গ্রামেও জোম্যাটো সুইগি ঢুকে গিয়ে হ্যাঁ, আর এই টুরিস্ট স্পট গুলোর জন্য সমস্ত বন্দোবস্ত রয়েছে বলো, Exactly. পিৎজা মোমো কিছুই বাদ নেই। হ্যাঁ, কি খাবেন খালি নাম হ্যাঁ। করুন আপনি, ভূতের রাজা দিল বড়ের মতো। তো সবাই প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সেটাও বলে দাও। হ্যাঁ, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই দূরে একটা আবছায়া পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। অনেক দূরে রাস্তাটা কি অদ্ভুত না, পুরো পাহাড়ের মধ্যে উঠে গেছে। হ্যাঁ, ওটা ওরকমই উঁচু। তবে শুভেন্দু, এত গাড়ি চলে, পলিউশন সেই অর্থে কি ফিল হচ্ছে? না, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ধুলোর যে ব্যাপারটা, হ্যাঁ ওটাই তো, মানে আশেপাশের যে গাছগুলো, হয়তো বর্ষাকাল বলে আমরা বলছি, হয়তো শীতকালে হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানে ধুলো একদম ফিল হলো না। কোনো একটা গাছের পাতায় এটা অনেকটা গাছের কারণে। দিকটার ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে। খানিকটা এলাকার রোদ্দুর পেলাম, খানিকটা মেঘলা, কিছু কিছু জায়গায় বৃষ্টি পেলাম। এক্স্যাক্টলি, মিলিয়ে মিশিয়ে দারুণ ছিল আজকের দিনটা ঠিকই। সো ফার। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তাকিয়ে দেখি সামনে একটা টোল চলে এসেছে। এটা মনে হলো 120 টাকা, দেখে নিতে হবে। মাইসোর সিটি, জু, প্যালেস, চামুন্ডি হিল, রেস কোর্স সব সোজা। আমরা লাঞ্চ করিনি। খিদে পেয়েছে তোর? খিদে পেয়েছে মানে ওই আর কি। আমার পাইনি, কারণ গাড়িতে থাকা কিছু চকলেট আমি খেয়েছি। হ্যাঁ, তুমি অবশ্য চকলেট খেয়েছো, ঠিক। তোকেও তো দিলাম দুটো, বলছিস না? হ্যাঁ, আমাকেও দিয়েছো। আরে ব্যাপারটা বাবা, রাস্তাটাও খারাপ এখানে। হয়ে গেল মাইসোর সিটিতে আমরা ঢুকছি। ওই সোজা রাস্তাটা দিয়ে দিলাম না, এটা দিয়ে একটা। হ্যাঁ, এটা দিয়ে দেখালো, তাই দেখছি এটা দিয়ে গিয়ে। এক রাস্তায়, যে রাস্তায় আমি আসি সেই রাস্তায় যেতে ভালো লাগে না। ওই রাস্তা দিয়ে এসেছি আমরা।
মানে ওটা দিয়ে তো সোজা বেরিয়ে এসেছিলাম যখন ব্যাঙ্গালোর থেকে আসছিলাম। ওকে, এটা জু রোড দেখাচ্ছে। সুন্দর গার্ডেন, গল্ফ কোর্স, এটা গল্ফ খেলছে কয়েকজন। ঠিক। এটা কি শপিং মল? হ্যাঁ, ট্রেনস আছে। আন্ডার ওয়াটার ওই অ্যাকোরিয়াম। এসব জায়গায় এলে গাড়ি রাখার কি অসুবিধা? না, দেখতে হবে। পার্কিং আছে সামনে, দেখলাম তো রাস্তার পাশে। ওই তো পাশাপাশি দুটোই আছে, জুও আছে এটাও আছে। অপূর্ব একটা ভাইব এই শহরটা, আমি বলবো দারুণই, অন্যরকম। এখানেও সিগন্যাল নেই, সব আন্ডারস্ট্যান্ডিং এর উপর। এইদিকে এটাও বোধহয় একটা হোটেল, জানো তো? না, ভেতরে পুলিশের গাড়ি। এটা কি রাজভবন বা কিছু? দেখতে হবে। দমকল রয়েছে, পুলিশের গাড়ি। তো নয়। একটু দেখে যেতে হবে আর কি, টানা গাড়ি আসে। কি নাম হোটেলে? এই যে এই হোটেলটা লেখা আছে ইমোরা ট্রি। ও এটা এইটা পার্কিং। এই যে এখানটা করতে হবে, এইখানটা। মাইসোরকে বলা হয় স্লিপি সিটি। এখানে জীবন যেন অনেকটা বেশি ধীর স্থির। আর এখানেই সুন্দর এই হোটেলটা আমরা বুক করেছিলাম। হোটেলের বুকিং নাম্বার অ্যান্ড ডিটেলস স্ক্রিনেই দেওয়া থাকলো। আর পরবর্তী পর্বে থাকছে মাইসোরের দুর্দান্ত একটা ট্যুর। তাহলে সেই এপিসোডও কিন্তু মিস করা যাবে না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।